আসসালামু আলাইকুম। আমি যে সময় এয়ারপোর্ট থেকে বাসায় আসছি, এসে গোসল করে খেয়েই চলে আসছি। সেই চীনের গ্রেট মল থেকে বেজিং হয়ে হুনান হয়ে জঞ্জু আমার বিশ্ববিদ্যালয় হয়ে কুনমিং হয়ে আসলাম। যাই হোক, মৌলানার জন্য তো এখন হচ্ছে আমি প্রথমে আগে এই চলমান যে কথাটা, বিশেষ করে আহমদ আব্দুল কাদের ভাই থেকে পরবর্তীতে নুরুল আমিন যে বললেন, এই প্রসঙ্গটাই আমিও শেষ করে তারপরে আমি মৌলানার বিষয়ে বলবো। এখানে কথা হচ্ছে বাঞ্চু ভাই যে দৃষ্টিভঙ্গি দিলেন সেটা হচ্ছে প্রচলিত একটা এই যে সামাজিক সাম্যের কথা, যেটার উপরে সভ্যতা গড়ে উঠেছে। সমাজ থাকলে সমাজের দলপতি কে হবে, গোত্র থাকলে গোত্রপতি কে হবে, তারপরে যে গোপনের যে, এটা তো আর ইসলাম না ভাই, এটা তো পৃথিবীর আদিকাল থেকেই এটা ছিল। ইসলাম তো সেটা না। প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র হারাম। আমি তো ফেসবুকে মনে হয় 100 বেশি পোস্ট দিয়েছি, আমার ইউটিউবে আমার বক্তৃতা আছে। গণতন্ত্র হারাম কেন আমি ব্যাখ্যা করেছি। গণতন্ত্র হারাম এই জন্যে, গণতন্ত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দেবে। ধরেন আপনি আন্দোলন করতে করতে এক সময়, ইলেকশন করতে করতে এক সময় এর সাথে সাথে সিয়াসিতে যাবেন, এক সময় সিএমও হয়ে হাসিনার সাথে যাবেন, আবার বিএনপির সাথে যাবেন, এই করে করে 100 বছরে আপনি ধরেন মেজরিটি পাইলেন। তাহলে কি মেজরিটি পাইলে গিয়ে দেশে আপনি আইন বদলাতে পারবেন? বিরোধী দল অচল করে দিবে না, হরতাল দিবে, তারা অসহযোগিতা করবে। আপনি কেমনি ইসলাম আন্দোলন করবেন? আপনি 151 জন বা 160 জন এমপি দিয়ে একবারে সবই ইসলামী করে ফেলবেন, আর বাকি যে 140 জন 42 জন তারা কি বসে থাকবে? কাজী এটা একটা গাঁজা খুন কোনদিন না। এরপরে এই যে মার্কিন শয়তান যে আছে, যে মিশরে যে মুরসি সরকার আসছিল অনেক দিন, মিশরে এখন মুসলিমের এরা উত্তরসূরি হিসেবে আসছিল। মুরসিকে কি আমেরিকা থাকতে দিছে? মুরসিকে শেষ করে দিয়ে তাকে জেলে নিয়ে মেরে এখন সিসি আছে, এবং সিসি একটা আমেরিকার তাবেদার, ইসরায়েলের তাবেদার। এইগুলো উদাহরণ থাকার পরেও যে সমস্ত রাজনৈতিক নেতারা গণতন্ত্রকে মনে করে এটা কোনো হারাম না, এটা অবৈধ না, তারা আসলে কোনো রাজনৈতিক নেতাই না আমার মতে। কারণ রাজনীতি মানে তো আপনাকে বুঝতে হবে আপনি কি রাজনীতি করছেন। হ্যাঁ, আপনি যদি সেকুলার রাজনীতি করেন, আপনি যদি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, তাহলে ঠিক আছে, কারণ সেকুলার আপনার কাছে ওই ব্যাখ্যাই দরকার। আপনি দয়া করে ইসলামী রাজনীতি, ইসলাম নাম ব্যবহার করবেন না। আপনি জামাত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন করবেন আর এই জাহেলিয়াতের পূজা করবেন, চাকর হবেন, এতে করে আপনি ইসলামকে পদদলিত করছেন, ইসলামের আদর্শকে বাস্তবায়নের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এই যে আজকে যারা ইসলামী আন্দোলনের দলগুলো সমাজে যারা কাজ করতেছে, এদের কি জনসমর্থন নাই? এই জনগণকে তারা ধরে রাখছে অন-ইসলামিক জাহেলিয়াতের একটা চক্করের ভিতরে। আজকে যারা ঐক্য আন্দোলন করছে মওলানা আব্দুল রহিম সাহেবের আদর্শ নিয়ে, বা আমি যে কথা বলি, আমার লোক কোথায়? যারা ইসলাম চায় তারা তো এই জাহেলিয়াতের ইসলামের মধ্যে ভাব পড়ে আছে। তা আমার কথা কে শুনবে? কাজী আমার কাছে মনে হয়, এই জন্য কাদের ভাই বললেন কিভাবে করবেন। আরে ভাই, কিভাবে করবেন? ধরেন আপনি 4 বছরের জন্য পার্লামেন্টে গেলেন, আল্লাহর কোন নবী কোরআন কি বলেছে যে তোমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করো না? আকিমুদ্দিন ইলাল কিয়ামত
পর্যন্ত তুমি দিনকে এমন ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে যেটা আর পৃথিবী থেকে চলে যাবে না। গণতন্ত্রে কি সেই সুযোগ আছে? আর একটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নেওয়া মানে কমিউনিজমকে স্বীকৃতি দেওয়া, সেকুলারিজমকে স্বীকৃতি দেওয়া। এটা একই সাথে কন্ট্রাডিক্টরি। আপনি যখনই পার্লামেন্টে, এই যে সাইদি সাহেব পার্লামেন্টে ঢুকছে, এই নিজামী সাহেবরা মন্ত্রী ওরা বলে যে আমাদের দুর্নীতি করে না। তুমি নিজেই তো দুর্নীতি করে ইসলামকে কলঙ্কিত করে তুমি তো এখানে ঢুকছো। এখন পার্লামেন্টে বসছে, বসে ওই গণতন্ত্রের ভিতরে থেকে ওর ভিতরে যা করে কি ওইটাকে বৈধতা দিল। যাই হোক, এই জন্য আমাদের এই ধরনের, আমি মনে করি ইসলামী ঐক্য আন্দোলন দলীয় যে বর্তমান কাঠামো তার বাইরে ডিস্ট্রিক্টে শহরে প্রত্যেক মাসে অন্তত একটা করে সেমিনার আয়োজন করা উচিত, এবং এই সেমিনার গুলো প্রচার করা উচিত একবার ইউনিয়ন পর্যন্ত মানুষের মধ্যে। আর মওলানা সম্পর্কে আমি বলবো যে আমার আদর্শ মওলানার যে কত আলোচনা শুনেছি, কোরআনের তাফসীর শুনেছি, হাদিস শুনেছি, তার কোনো শেষ নেই। এবং আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়েছি এই আওয়ামী জাহেলিয়াতের অত্যাচারে, এটাও মওলানার একটা প্রভাব আছে। কারণ মওলানা আমাদের বলছিলেন, উনি যখন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে আলিয়া পাশের সার্টিফিকেট নিয়ে উনি যখন সরসিনা দিয়ে এই যে বরিশালে উনি যখন নৌকা দিয়ে বাসায় ফিরছিলেন, উনি নৌকার ভিতরে নদীতে তার এই সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। কেন? যে আমি তো এই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি করবো না, এটা তো আমার কাজে লাগবে না, আমি তো দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবো, আল্লাহর পথে কাজ করবো, আমার এই সার্টিফিকেট দিয়ে কি হবে? এই যে মওলানার একটা কথা, আমি দেখেছি যখন চারিদিকে আমার শত্রু অকথ্য নির্যাতন পদোন্নতি 12 বছর আমাকে আটকে রাখছে, যে কাজটা 1 মাসে হয়ে যায়। আমাকে প্রফেসর করে নেই আমার ছাত্র, 8 বছরের প্রফেসর, আমি 27 বছরের প্রফেসর। আমি শেষ পর্যন্ত দেখলাম যে আমি যদি এর পরেও এখানে থাকি তাহলে আল্লাহ আমাকে বলবে তুমি কেন মেধা দিছিলাম না, তো এই অত্যাচার গুলোকে মেনে নিয়ে কেন থাকলি? তার মানে এই অত্যাচার গুলোকে তুই স্বীকৃতি দিছিস। এই কারণেই আমি চাকরি ছেড়ে দিয়েছি এবং কোরিয়ায় গিয়েছি ভিজিটিং প্রফেসর হিসেবে, এখন চায়নাতে আছি। যাই হোক, মওলানা আমাদের আদর্শ, এই আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে লোক তৈরি করতে হবে।